মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বীর সন্তানদের জানানো হয় সশস্ত্র সালাম। মন্ত্রিসভার সদস্যদের নিয়েও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা দিবসে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। ভোরের আলো ফোটার সাথে সাথে জাতির বীর শহীদ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতির বীর শহীদদের প্রতি সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের নিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মহান মুক্তিযুদ্ধ, ২৪শে জুলাই অভ্যুত্থান এবং ৯০-এর গণ অভ্যুত্থানের শহীদ এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। আমাদের দেশের উপর আপনি আপনার খাস রহমত বর্ষণ করুন। এ সময় বিরোধী দলীয় নেতা, মন্ত্রী পরিষদ সদস্য, ৩ বাহিনীর প্রধানগণ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যগণ, কূটনীতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় স্বাধীনতা দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি এবং নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলবার জন্য কাজ করব। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদি। নির্বাচিত সরকারের মাধ্যমে আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করল বাংলাদেশ। যে স্বপ্ন নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানরা দেশের জন্য প্রাণ বিলিয়ে দিয়েছিলেন, স্বাধীনতার ৫৫ বছরে সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই একসাথে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা।